আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি বিল্ডিং এ এসেছি। এই বিল্ডিং এর সবচেয়ে কোন ওয়্যারিং ভালো, হাফিজুর ভাই তুমি বলো। বিল্ডিং এর এগুলো কাজ হলো গিয়ে কনসিল কন্ডুইট ওয়্যারিং, এগুলো বিল্ডিং এর জন্য পারফেক্ট, এটা হলো উত্তম। আমরা আজকে যে ওয়্যারিংটা এখানে করেছি সবচেয়ে এই ওয়্যারিংটা একদম পারফেক্ট। হ্যালো বন্ধুরা, একটি বিল্ডিং এ কনসিল কন্ডুইট ওয়্যারিং সবচেয়ে বেটার। তো বিষয়টা হচ্ছে আমরা বিল্ডিং এ প্লাস্টার হওয়ার পূর্বে যেটি ওয়্যারিং করে থাকি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিল গ্যাং দিয়েছি, পাইপ দিয়েছি। এর আগে ছাদ ঢালাই হওয়ার পূর্বে কিন্তু আমরা ছাদে পাইপ স্থাপন করেছি, এখন ওয়াল কেটে গ্যাং সেটিং দিয়েছি। এরপরে প্লাস্টার হওয়ার পরে আমরা তার ঢুকাবো এবং সুইচ সকেট সব ঢুকাবো। এই ওয়্যারিংটার নাম হচ্ছে কনসিল কন্ডুইট ওয়্যারিং, এবং মাটির নিচ দিয়ে যেটা যায় সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং, এবং অন্যান্য ওয়্যারিং অনেক আছে, আমরা না বলি। তো বিষয়টা হচ্ছে এই ওয়্যারিংটা সবচেয়ে ভালো। তো আজকে এই ওয়্যারিংটায় কি বিষয় আশয় সব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাথেই থাকুন, পাশেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গ্যাং, সিরিজ এবং পাইপ যাবতীয় ওয়ালের ভিতরে যেসব ম্যাটেরিয়াল থাকবে আমি কিভাবে বসাইছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডাইনিং রুম। তো দেখুন এরিয়াটা দেখুন ডাইনিং রুমের, এটা হচ্ছে একটা ডাইনিং রুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ডাইনিং রুম। তো এই ডাইনিং রুমে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু আমরা প্যানেল বোর্ড থেকে এখানে মেন লাইন গুলো এইখানে দিয়ে কিন্তু আমরা নামাই দিয়েছি। সেই সাথে দেখতে পাচ্ছেন দুইটা পাইপ অর্থাৎ 3-4 পাইপ দিয়ে কিন্তু আমরা এই যে এখানে এসডিবি বক্স দিয়েছি, অর্থাৎ এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বক্স। আপনার এই সাব ডিস্ট্রিবিউশন বক্স থেকে এই ইউনিটটিতে 3টা বেডরুম রয়েছে, একটা ডাইনিং, একটি ড্রয়িং এবং 3টা বাথরুম এবং রান্নাঘর এবং একটি নামাজি রুম রয়েছে। তো এখানে আমরা কিভাবে ওয়্যারিং করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পাইপ কিন্তু এই দিক দিয়ে এখানে এসেছে, তার মানে এটা একটি বাথরুম। বাথরুমের সামনে আমরা কিন্তু দুই গ্যাং স্টিল বোর্ড দিয়েছি। এখানে একটি গিরিজারের সুইচ থাকবে এবং অ্যাডজাস্ট ফ্যান এবং বাতির সুইচ থাকবে। সেই সাথে এখানে কিন্তু আমরা একটা পাওয়ার সকেট দিয়েছি ওয়াশিং মেশিন চালার জন্য। তো দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে একটা এক্সট্রা রুম। এই এক্সট্রা রুমে আমরা কিন্তু 1 গ্যাং স্টিল বোর্ড বসাই দিয়েছি। এখানে আমাদের একটি বা দুটি বাতির লাইন এখানে দেওয়া হবে। সেই সাথে এই যে একটা বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা, আসেন বেডরুমে। এই বেডরুমের যে সুইচ বোর্ড, এই বেডরুমের সুইচ বোর্ড সাধারণত দরজার পাশে হয়ে থাকে। দরজা খুলেই যেন আমরা সুইচটা হাতের নাগালেই পেয়ে যাই। এখানে 1, 2, 3, 4 গ্যাং স্টিল বোর্ড দিয়েছি। এই 4 গ্যাং স্টিল বোর্ডে 2টা ডিমার থাকবে, একটি সকেট থাকবে এবং 2 অথবা 3 গ্যাং একটি সুইচ থাকবে। সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে একটু অ্যাটাচ বাথরুম রয়েছে। এই বাথরুমের এখানে আমরা 2 গ্যাং স্টিল বোর্ড দিয়েছি। এখানে আপনার অ্যাডজাস্ট ফ্যান এবং বাতির সুইচ থাকবে এবং এখানে একটু ব্যালকনি আছে, এখানে একটা বাতির সুইচ থাকবে। সেই সাথে এই যে বেডের এখানে দেখতে পাচ্ছেন বেড পাওয়ার, একটা বেডের সকেট দিয়ে দিয়েছি এবং উপরে আমরা একটা এসি সকেট দিয়েছি। এটা হচ্ছে মাস্টার বেডরুমে আমরা এগুলো দিয়েছি এবং উপরে তো বাতি থাকবেই। তো বন্ধুরা আসুন, সেই সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা একটা রান্নাঘর হবে। এটা রান্নাঘর, এই রান্নাঘরের এখানে আপনাদের ইন্ডাকশন চালাবে। তারপর এখানে এই যে রাইস কুকার অথবা ওভেন থাকবে, ওর লাইন করা আছে। সেই সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের 1 তলা থেকে 2 তলার ছাদে যেন আমরা মেন লাইন নিচ থেকে নিতে পারি, সেজন্য আমরা কিন্তু সিঁড়ির মধ্যে পাইপ দিয়েছি। হ্যাঁ, অনেকেই বলতে পারেন আসলে কি পাইপ দিয়েছেন। এখানে আমরা 3-4 ইউজ করেছি, 3-4 পাইপেই এনাফ। তারপর এখানে আসেন, এইটা হচ্ছে একটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে দেখতে পাচ্ছেন এখানে 2টি সাইড রয়েছে। তো এই 2 সাইডে আমরা ওখানে সুইচ বোর্ড দিয়েছি। তারপর হচ্ছে এই যে এখানে ডিশ এবং টিভির জন্য সকেটের জন্য আমরা গ্যাং বসাই দিয়েছি। তারপর এই পিনারে আমাদের আইপিএস এবং সোলারের ব্যাটারি থাকবে। এখান থেকে কিন্তু লাইন ইনপুট হয়ে এখান থেকে আউটপুট হয়ে পুরো বিল্ডিং এ ছড়িয়ে যাবে। তো এটা একটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে কিন্তু এখানে আপনার এই যে এখানে সোফা থাকবে। তো আমরা ফ্যান কিন্তু এখানে ফ্যানের হুক কিন্তু ইতিপূর্বে ছাদ ঢালাই হওয়ার সময় কিন্তু বসাই দিয়েছি। এখানে আবার কিন্তু একটি রয়েছে, দেখতে পাচ্ছেন 3 গ্যাং দিয়েছি। এখানে একটি ফ্যান চলবে, সকেট থাকবে এবং 2 বা 3 গ্যাং সুইচ থাকবে। তারপর এখানে আসুন, এই যে এটা হচ্ছে একটা বেডরুম। তো এই বেডরুমে কিন্তু আমরা অলরেডি দাগ দিয়েছি, এখনো কাটাকাটি করি নাই। তো সিস্টেম ওইটাই। তো আবার এখানে আসেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কাটাকাটি করতেছি। দাঁড়া হলে না
এটা হচ্ছে একটা বাথরুম, বাথরুমের সামনে আমরা কিন্তু 2 গ্যাং স্টিল বোর্ড দিয়েছি এবং দাগও দিয়ে অলরেডি কিন্তু কেটেছি। এখানে একটি আপনার আমাদের যেমন গিরিজার থাকবে এবং বাতি এবং অ্যাডজাস্ট ফ্যানের জন্য সুইচ থাকবে। আর এই রুমের যে মেন সুইচ বোর্ড যেটা রয়েছে এসবি যেটা, সেটা কিন্তু এই যে এখানে কাটাকাটি চলতেছে, এখনো আমরা কাটি নাই। তারপরে এখানে আসো, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাঁড়াও। আর এটা হচ্ছে এই যে সামন, মানে এটা হচ্ছে সিঁড়ির সামন। এখানে আমরা 3 গ্যাং দিয়েছি, কেন একটা কলিং বেল থাকবে ইউনিটের জন্য, একটা সকেট থাকবে এবং 2টা বা 3টা যে বাতি চলবে, বাতির জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। এবং আমাদের এইখানে সিঁড়ি দেখুন কিভাবে পাইপ দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের সিঁড়ির উপরে এই যে পাইপ দেওয়া, এখন আমরা ওই ভিতর থেকে যেটা নিয়ে আসছি, এখানে একটা জয়েন্ট বক্স হবে, হয় নিচ দিয়ে ডাইরেক্ট চলে যাবে একবারে মেন এমডিবি বক্স, অর্থাৎ মেন ডিস্ট্রিবিউশন বক্সে কিন্তু লাইনটা চলে যাবে। একটু ওইদিক দাও। তো বন্ধুরা দেখতে পারলেন, আপনাদেরকে দেখাইলাম আমি যে আসলে একটি বিল্ডিং এ কি কি হয়। সাধারণত আমরা ছাদে আমাদের প্ল্যানে এবং বিল্ডিং এর প্ল্যান ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা ছাদে পাইপ স্থাপন করি। সেই সাথে কিন্তু আমরা ছাদের পাইপ যখন দেওয়া শেষ হয়, শেষ হওয়ার পরে বিল্ডিং এ গাঁথনি হয়, গাঁথনি হওয়ার পরে কিন্তু আমরা গ্রাহকদের সঙ্গে একটা পরামর্শ করি। পরামর্শ করার পরে ওনাদের যেখানে যেখানে যেটা প্রয়োজন মন মতো আমরা কিন্তু সেভাবে ডাক দিয়ে কিন্তু কাজগুলো করি। তো বন্ধুরা এর পরের যে ভিডিও আমি করব, আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং ইলেকট্রিক্যাল বিষয়ে যদি কেউ কিছু জানতে চান অবশ্যই আমাকে বলবেন। আমি যতটুকু পারি আমার মেধা থেকে বলার চেষ্টা করব। সেই সাথে বন্ধুরা আসলে অনেক টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান অনেক ভাবেই কিন্তু হিসাব দেয়। মূলত সঠিক ম্যাটেরিয়াল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু দামে সাশ্রয় হবে এবং কাজেও অনেক ভালো হবে। শুধু ভালো কিছু লাগালেই যে কাজ ভালো হবে তা কিন্তু নয়, হিসাব নিকাশ করে যেখানে যেই ম্যাটেরিয়াল প্রয়োজন সেটাই লাগাতে হবে, তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং এর মানে অনেক ইলেকট্রিক্যাল অনেক মানে সাশ্রয়ী হবে। আসুক, তো ঠিক আছে, এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।